আসসালামু আলাইকুম। চলছে কাঁচা আমের মৌসুম, আর এই কাঁচা আম থাকতে থাকতেই একদম দোকানের মতো কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার। একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। ছোট থেকে বড় প্রত্যেকেই এটা অনেক বেশি পছন্দ করে, আর ছোটরা একটু বেশি পছন্দ করে থাকে। অথচ দোকানে কিনতে গেলে এক একটা ম্যাঙ্গো বার অনেক বেশি দাম নিয়ে থাকে। আর এভাবে বাসায় অল্প খরচে আমসত্ত্বগুলো তৈরি করে নিলে দেখবেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আর অনেকগুলো টাকা বেঁচে যাবে। তো চলুন তাহলে দেখে নেই কীভাবে আমরা একদম দোকানের স্বাদে আমসত্ত্বগুলো কিভাবে তৈরি করে নেব। আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটা পটে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 1 কেজি পরিমাণ আম। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর আমি যে পরিমাণ পানি এখানে অ্যাড করেছি এই পানিতেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমের মধ্যে অতিরিক্ত কোনো পানি থাকবে না। তো মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এ পর্যায়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমগুলো কেমন সিদ্ধ হয়েছে। আমের মধ্যে অতিরিক্ত পানিও নেই, অথচ আমগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমগুলো মোটামুটি গরম থাকা অবস্থাতেই আমি একটা স্ট্রেনারের উপর এটাকে ঢেলে নিচ্ছি। এখন এই আমগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে একটু চেলে নেব, এতে করে এর মধ্যে যে আঁশ অংশটা আছে সেগুলো বের হয়ে যাবে। অবশ্যই এই কাজটি করে নেবেন, তাহলে আমসত্ত্বগুলো খুব বেশি স্মুথ হবে। তবে এরকম স্ট্রেনার যদি নাও থাকে, বাসায় যদি ব্লেন্ডার থাকে, সেক্ষেত্রে ব্লেন্ডারে দিয়ে এটাকে একটু মিক্স করে নেবেন আর তারপরে স্ট্রেনারের সাহায্যে একটু চেলে নেবেন। তাহলে দেখবেন খুব স্মুথ একটা পিউরি পেয়ে যাবেন আর এর ভেতরের আঁশগুলো বের হয়ে যাবে। এ পর্যায়ে সম্পূর্ণ আম থেকে আমি আমের পিউরিটা বের করে নিয়েছি। আমের পিউরিটাকে যদি এরকমভাবে বের করে নেওয়া হয় তাহলে আমসত্ত্বগুলো অনেক বেশি মসৃণ হয়। শুধু খেতে ভালো হলেই কি হবে, দেখতেও ভালো হতে হবে, যার জন্য অবশ্যই এই কাজটি করবেন। আমের পিউরিটা এখন আমি আবারও চুলায় দিয়ে দিচ্ছি, আর চুলায় দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তবে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে আমটা কতটা মিষ্টি বা কতটা টক তার উপর ডিপেন্ড করে চিনিটা কিছুটা বেশি বা কম লাগতে পারে। আর চিনি দেওয়ার পরে আমের এই মিশ্রণটা হালকা একটু পাতলা হয়ে আসবে, তবে কিছুক্ষণ জাল করে নিলে সেটা ঠিক হয়ে যাবে। আমি যে প্রসেসে এই আমসত্ত্বটা তৈরি করছি এভাবে তৈরি করলে দেখবেন আমসত্ত্ব তৈরি করতে অনেক কম সময় লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিট লবণ, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই আমসত্ত্বে লবণ ব্যবহার না করে এই বিট লবণটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন এর টেস্ট অনেক বেশি আসবে। তো দেখতেই পাচ্ছেন আমের মিক্সচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করবেন। যখন আমের মিক্সচারটা ফুটতে শুরু করে তখন কিন্তু এটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করছি, তাই এটা দেখতেও যেন কাঁচা আমের মতো হয়, তার জন্য আমি এখানে সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করে নিচ্ছি। তবে এটা একদমই অপশনাল, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এটা হাতের কাছে না থাকলে না দিবেন, তবে এটা না দিলে এর স্বাদে কোনো কম বেশি হবে না। তো কালারটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি। আর এই মিক্সচারটা যত ঘন করে জাল করে নেবেন এটা শুকাতে তত কম সময় লাগবে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। অপর পাশে আমি একটা স্টিলের ট্রে নিয়েছি, আর এটার উপরে সামান্য একটু সরিষার তেল স্প্রেড করে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে আমসত্ত্বগুলো ওঠানোর সময় খুব ভালোভাবে উঠে আসবে। এবার গরম গরম আমের পিউরিটা এর উপরে দিয়ে দিচ্ছি, আর একটা স্প্যাচুলার সাহায্যে একবারে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। ট্রের চারপাশে খুব ভালোভাবে সমান তালে ছড়িয়ে নেবেন, তাহলে আমসত্ত্ব শুকিয়ে যাওয়ার পরে এটা দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক মসৃণ দেখাবে। আর সামান্য একটু ট্যাপ করে নেবেন, তাহলে দেখবেন চারিদিকটা সমানভাবে পড়ছে। এখন এটাকে আমি রোদে শুকিয়ে নেব। যেহেতু বর্তমানে রোদের তাপ প্রচুর, তাই একদিনেই কিন্তু আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে এটাকে একটু আলগা করে নিচ্ছি, আর তারপরে দেখবেন একদম সহজভাবে এটা উঠে আসবে। আর দেখুন আমসত্ত্বটা শুকানোর পরে দেখতে কতটা স্বচ্ছ আর মসৃণ লাগছে।
এটা দেখতে যেমন মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় লাগছিল, এটা খেতেও কিন্তু অনেক মজার ছিল। এখন এই আমসত্ত্বগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। এই আমসত্ত্বগুলো আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হওয়ার কোনোই চান্স নেই। আর এটা খেতে এত বেশি মজার হয় যে পরিমাণে একটু বেশি করেই তৈরি করে নিতে হবে, নইলে রাখার আগেই কিন্তু শেষ হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এছাড়াও ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।